أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তো আমরা আহ, গত কিছুদিন ধরে আমরা দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি তাশকিল নিয়ে, তো ওটার ধারাবাহিকভাবে আজকেও আমরা তাশকিল নিয়ে আলোচনা করব, কারণ কোরআন শরীফটা সম্পূর্ণ হচ্ছে এই তাসবিতের উপরেই। তাসবিহ যদি আমরা ভালো মতন বুঝতে পারি, শিখতে পারি, তো ইনশাল্লাহ আমরা কোরআন শরীফও ভালো মতন আমরা পড়তে পারবো, শিখতে পারবো। তো আমরা আমি দুঃখিত। আচ্ছা, তো আমরা আজকে শিখবো যে আমরা ওই দিন শিখেছি হচ্ছে গত গত ক্লাসগুলোতে শিখেছি হরকত, তারপরে শিখেছিলাম হচ্ছে জজমের ব্যবহার শিখেছিলাম, তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম তাসদিদের ব্যবহার। তাসদিদের আমি আবার একটু বলে দিই। তাসদিদ হচ্ছে দুইবার উচ্চারণ হয়। একবার হচ্ছে নিজ হরফে সব হরকতের সঙ্গে, আহ, একবার হচ্ছে ডান দিকের হরকতের সঙ্গে, আর দ্বিতীয়বার হচ্ছে নিজ হরকতের সঙ্গে। আর সাকিন হচ্ছে একবারই উচ্চারণ হয়। সে কখনোই একা একা চলাফেরা করতে পারে না, তার কারো সাপোর্টের দরকার পড়ে। আর তাসদিদের কখনোই কারো সাপোর্টের দরকার পড়ে না, সে নিজেই আরেকজনকে সাপোর্ট দেয় যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তো এবার আসি হচ্ছে তাসদিদের ব্যবহার। এই যে আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। রব আজবর রব, বা জবর বা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। বা রপিস বুর, রজের রি, ঝা জবর ঝা, বুর রি ঝা। এটা হচ্ছে তাসদিদের ব্যবহার। আচ্ছা, এবার আমরা আসি তানবিন। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনটাকে আরেকটা আহ, নাম দেওয়া আছে, সেটাকে গোপনীয় নুন সাকিন বলা হয়। তানবিন যখন আমরা উচ্চারণ করি তানবিনের হরফগুলো, তখন এই হরকতটা উচ্চারণ করার সময় তানবিনের যে হরফটা থাকে সেটা উচ্চারণ করার সময় নাকে গুন্নার সহিত পড়িতে হয়। এটা হচ্ছে তানবিনের একটা বিশেষত্ব। এটা হচ্ছে তানবিনকে লুকায়িত বা গোপনীয় নুন সাকিন বলা হয়। আচ্ছা, যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি কিতাবান, তারপর হচ্ছে কিতাবি, কিতাবুন। এই যে আমি বুন, বি, বিন, বান, এই যে বললাম, এগুলো দেখেন আমার নাক দিয়ে কিন্তু উচ্চারিত হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসি এই তানবিন এবং তানবিনের আরো কিছু উদাহরণ নিয়ে। যে বা, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, দাল জবর দা, আইন জের, আইন দুই জের ইন, দা আইন, হামজা জবর আ, বা দুই পেশ, বুন, আবুন, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। এভাবে করে তানবিন গুলো উচ্চারণ করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা দেখেছিলাম এর আগে যে আমরা তাশকিল কিভাবে যুক্ত করে হরফগুলো একত্রিত হয়, এটা আমাদের দেখা হয়ে গিয়েছে। আর আমরা মাখরাজও দেখেছি। তো আজকে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেকেই ভয় পাই যে মাদের হরফগুলো কি, বা মা
জিনিসটা কি, এটাকে কিভাবে পড়তে হয়। এটা হচ্ছে মাদ হচ্ছে মূলত কোনো হরফকে বা বাক্যকে দীর্ঘ করে আহ, পড়াকেই হচ্ছে মাদ বলা হয়। আহ, সেখানে এক আলিফ পরিমাণ থাকতে পারে, দুই আলিফ থাকতে পারে, তিন আলিফ থাকতে পারে। এটা হচ্ছে যারা আমরা কারি আনা পড়ি তারা দেখবেন যে দুই আলিফের মত সেটা কখনো কখনো তিন আলিফ হয়ে যাচ্ছে, যেটা এক আলিফের মত সেটা কখনো কখনো দুই আলিফ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তেলাওয়াতের তারতিল অনুসারে যে কোন লাহানে তেলাওয়াতটা করা হচ্ছে সেই লাহান অনুযায়ী হচ্ছে এই তারতম্যগুলো হয়। মূলত হচ্ছে এক আলিফের মত, তারপরে হচ্ছে আপনার তিন আলিফের মত, চার আলিফের মত, এই তিন প্রকারের মত গুলোই হচ্ছে আমরা সচরাচর আহ, পেয়ে থাকি, এবং এগুলো নিয়ে হচ্ছে আমরা ঝামেলায় পড়ি যেটা কিভাবে উচ্চারণ করব। তো আজকে আমরা হচ্ছে মাদের সাথে আমরা পরিচিত হব যে কিভাবে মাদের হরফগুলো কি কি, কিভাবে উচ্চারিত হয়, এসব নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। তো মাদের হরফ হচ্ছে তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হচ্ছে কি মাদের হরফ। তো এখানে আমরা একটু আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে মাদের হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, যদি খালি আলিফ থাকে এটা আমরা সবসময় খেয়াল রাখবো। যদি জবরের বাম পাশে আমরা হরফ, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করছি, তো সেই ক্ষেত্রে আমাদের মাদের হরফ চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো। তো মাদের হরফ সবসময় জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, খালি আলিফ থাকতে হবে জবরের বাম পাশে, কখনোই ডান পাশে না। সবসময় এটা মাথায় রাখবো, আমরা মাথায় গেঁথে নিব যে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে হচ্ছে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। যেমন বা আলিফ জবর বা, তারপর হচ্ছে পেশের বাম পাশে যজমলা ওয়াও। ওয়াওটা হচ্ছে কি মদের হরফ। আমরা মাখরাজে পড়েছিলাম যে তিনটি হরফ মুখের খালি স্থান থেকে উচ্চারিত হয়। এই যে মাদের হরফ আমি বলেছিলাম যে আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হরফ হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। তো মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হওয়ার মূল কারণ হচ্ছে এরা হচ্ছে মাদের হরফ। এই মাদের হরফ গুলোই হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। আলিফ, ওয়াও, ইয়া। আহ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়। এটা হচ্ছে কি এক আলিফ টানতে হয়, দীর্ঘ করে পড়তে হয়। যেমন বা ওয়াও পেশ বু। জেরের বাম পাশে যজমালা ইয়া, এই যে আমরা দেখি এই যে আহ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। মদের হরফ হলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। এটা হচ্ছে মদের হরফ পড়ার নিয়ম। তো এবার আমরা আরেকটু দেখি যে মাদের হরফ কিভাবে সহজভাবে আরেকটু কতটা সহজভাবে আমরা পড়তে পারি। ও, এর সাথে আমি আরেকটু আরেকটা আমার একটু হয়ে গেছে, আমি বলি যে এখানে হচ্ছে লিনের হরফ। আমরা যেমন দীর্ঘ করে পড়বো তেমন কিছু কিছু জায়গায় আমরা একটু দ্রুত আমাদের পড়তে হবে। তো সেটার জন্য হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হচ্ছে দুটি, যেমন আলিফ, ওয়াও, ইয়া আমরা শিখেছি হচ্ছে ওটা হচ্ছে মাদের হরফ। আর লিনের হরফ হচ্ছে দুইটা, ওয়াও, ইয়া। তো আহ, এটার কিছুটা একটু ভিন্নতা আছে। যেমন আমরা দেখেছি যে আহ, ওয়াওর সাথে সবসময় একটা সিমিলার একটা আহ, হরকত আছে, সেটা হচ্ছে ওয়াও যেমন গোল করে উচ্চারণ করা হয়, পেশও ঠিক ওইভাবেই গোল করে উচ্চারণ করা হয়। আর জেরের উচ্চারণ সবসময় নিচে, ইয়াও কি আহ, নিচের দিকেই উচ্চারিত হয়। বা ইয়াজের বি, বি, আমি যে উচ্চারণটা করছি বা ইয়াজের বি নিচের দিকে থাকছে। আর যখন আমরা জবরের উচ্চারণ করব বা আলিফ জবর বা, এটা কি উপরের দিকে থাকছে, এটা কখনোই নিচের দিকে থাকছে না। বা আলিফ জবর বা,
বা ইয়াজের বি নিচের দিকে। আর যখন আমরা পেশের উচ্চারণ করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে মধ্যম পন্থায় থাকবে। সে কখনো উপরেও যাবে না, নিচেও আহ, যাবে না, সে সবসময় মাঝখানেই থাকবে। বাওয়া পেশ বু, বা লিফ জবর বা, বাওয়া পেশ বু, বা ইয়াজের বি নিচের দিকে। এই যে যে আমরা লাহানের যে একটা তারতম্য করলাম, এটা হচ্ছে আমরা এটা মাথায় সবসময় গেঁথে রাখবো যে জবরের উচ্চারণ সর্বদা সবসময় উপরের দিকে থাকে, জেরের উচ্চারণ সবসময় নিচের দিকে থাকে, এবং পেশের উচ্চারণ হচ্ছে মাঝে থাকে, মাঝ বরাবর থাকে। এটা কখনোই উপরেও যায় না, নিচেও যায় না। এটা হচ্ছে আমরা কোরআন শরীফ বা কায়দা পড়ার সময় আমরা এই তারতম্যটা আমরা একটু খেয়াল করব, খেয়াল করলে আমাদের মাথায় আরেকটু ভালোভাবে গেঁথে যাবে। আচ্ছা, তো এবার হচ্ছে লিনের হরফ। এখানে কোশ্চেন করতেই পারেন যে আমরা মদের হরফ পড়েছি ওয়াও ইয়া, তাহলে এটা কেন আবার লিনের হরফে ওয়াও ইয়া আসলো? এখানেই হচ্ছে পার্থক্য। যে আপনি দেখেন যে আমরা ওখানে পড়েছিলাম বা পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর আমরা যখন লিনের হরফ পড়বো তখন হচ্ছে জবরের বাম পাশে, তখন কখনোই পেশের বাম পাশে না। তো বাউ আজবর বাউ, যেহেতু আমাদের জবরের উচ্চারণ সবসময় সর্বদা কি থাকে, উপরে থাকে। তো সে তার জন্য হচ্ছে যখন আমাদের বা- ওয়ার উপরে যখন সাকিন পড়ে গেছে, তখন সেটা কি দ্রুত পড়তে হবে। বাউ আজবর বাউ, বাই আজবর বাই। কখনোই জের আসবে না লিনের হরফের, ডানের হরফে কখনোই জের বা পেশ আসবে না, সর্বদাই এগুলো জবর থাকবে। তো মদের হরফ এবং লিনের হরফের মধ্যে যে মোটামুটি যে সিমিলার যে পার্থক্যটা, এটা হচ্ছে জবর এবং পেশের। আহ, জের এবং পেশ, কারণ হচ্ছে লিনের হরফে সর্বদা জবর দিয়ে শুরু হবে, শেষে আহ, লিনের যে দুইটা হরফ আছে ওয়াও ইয়া, এই দুটা হচ্ছে সাকিন হবে। আর মাদের হরফের বেলায় আপনার জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, আর পেশের বাম পাশে হচ্ছে জজমালা ওয়াও থাকবে, তারপর হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া থাকবে। এই হচ্ছে মূলত পার্থক্যটা। ঠিক আছে, এটা আমরা একটু খেয়ালে রাখবো। তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের যে কোরআন শরীফ পড়ার যেই আহ, সহজতম যে ব্যবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার যেই আহ, রাস্তাগুলো বলে দিয়েছেন, যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, সুন্দর করে তারতিলের সাথে তেলাওয়াত করো, সেই তারতিল এবং সৌন্দর্য দুটোই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এবার আসি হচ্ছে আমরা সহজভাবে মাদের হরফ উচ্চারণের উপায়। আমরা অনেকে চিন্তা করতে পারি যে আমি তো মাদের হরফ এক আলিফ কিভাবে বুঝবো যে এটা এক আলিফ টানলাম, আমি দুই আলিফ কিভাবে বুঝবো যে এটা দুই আলিফ হইলো, বা তিন আলিফ হইলো, বা চার আলিফ হইলো, আমার তো 10 আলিফও হয়ে যেতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আমরা একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করি যে যদি আমরা এক আলিফ পরিমাণ দীর্ঘ করতে চাই কোনো হরফকে বা কোনো আহ, শব্দকে, তো সেক্ষেত্রে আমরা আহ, দেখবেন যে এক আলিফ দীর্ঘ করে পড়ার সহজ উপায় হচ্ছে আমরা বা বলতে শিখেছিলাম। বা আমরা জানি যে বা হচ্ছে দূরের অক্ষর, সে কখনোই কাছের অক্ষর না, তাকে হচ্ছে কি একটু দূর থেকে ডাকতে হয়। তো আমরা যখন দুইটা বা একসাথে বলতে যাব, তখন যেই সময়টা লাগবে দুইটা বা বলতে, সেটাই হচ্ছে কি আমাদের এক আলিফ পরিমাণ যে দীর্ঘ করে পড়ার যে সময়সীমা, সেটা যে আমরা একটু বলার চেষ্টা করি। বা বা এভাবে থেমে থেমে না, বা দুইটা বা একসাথে বলতে বা বা, এই যে যে সময়টা, আহ, এই সময়টাই হচ্ছে আমাদের দীর্ঘ করে পড়ার সময়। আচ্ছা, তো এটাই হচ্ছে দীর্ঘ করে পড়তে পড়তে হয়।
কি শব্দকে, আমার শব্দ কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এক আলিফ দীর্ঘ করে কিভাবে পড়তে হয় সেটা আমরা একটু দেখলাম, যে আপনার এক আলিফ পরিমাণ সময় যেটা, সেটা হচ্ছে দুইটা বা আমরা উচ্চারণ করতে যেই সময়টা লাগে, বা যোগ বা, এই যে দুইটা শব্দ, এইটাকেই আমরা যখন একসাথে পড়তে যাব, বা, এটা হচ্ছে কি এক আলিফ পরিমাণ দীর্ঘ। তারপর হচ্ছে তিন আলিফ দীর্ঘ যেটা, সেটা হচ্ছে আমরা বা, এই যে তিনবার বা, 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 এই যে যে সময়টা আহ, ব্যয় করলাম, সেটাই হচ্ছে কি তিন আলিফ পরিমাণ দীর্ঘ করা। তো আরেকটু সহজভাবে আমরা যদি বলতে চাই, তাহলে হচ্ছে আমাদের ডান হাতের বা বাম হাতের যে আঙুলগুলো যেগুলো আছে, আমরা যদি চারটা আঙুলকে আমরা যদি স্বাভাবিকভাবে সোজা করে রাখি, এবং আমরা যদি বলার চেষ্টা করি যে এক আলিফ যদি আমরা টানতে চাই, তাহলে হচ্ছে আমরা আহ, একটা আঙুল নামাবো স্বাভাবিকভাবে, বা খুবই আস্তে, একেবারে আস্তেও না একেবারে জোরেও না, মধ্যম গতিতে আমরা একটা আঙুল যদি নামাই, যেই সময়টা লাগবে আঙুলটা নামতে, ওই সময়টা হচ্ছে এক আলিফ। যেমন বা, তারপরে হচ্ছে আবার দুই আলিফ তিন আলিফ টানবো, সেক্ষেত্রে হচ্ছে আমি দুইটা আঙুল একসাথে নামাবো, বা, এটা হচ্ছে আমার তিন আলিফ পরিমাণ দীর্ঘ করা। এবার হচ্ছে আমি যদি চার আলিফ যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার চারটা আঙুল নামাতে যেই পরিমাণ সময় লাগবে দীর্ঘ করতে, ধীর গতিতে নামাতে, সেটাই হচ্ছে কি চার আলিফ পরিমাণ আহ, দীর্ঘ করে পড়ার সময়সীমা। যেমন আমি বলি ইয়াসিন, সিনের উপরে হচ্ছে মোটা চিহ্ন দেওয়া আছে, এটা আমরা দেখবো ইনশাল্লাহ যে আমাদের আহ এগুলো কোনটা কোন মাদের চিহ্ন, আমরা চিহ্ন দেখে দেখে আমরা চিনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা একটু সামনে অগ্রসর হই। তো আমরা একটু আগে বলেছিলাম যে মাদ একালিফ মাদ হচ্ছে তিন প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এই হচ্ছে তিনটা। তিনটার ভিতরে হচ্ছে মাদ্দে তাবাই এবং মাদ্দে বদল, এই দুটোই হচ্ছে মাদের হরফ নিয়ে আহ, ব্যবহার করা হয়। আর মাদ্দে লিন যেটা, সেটা হচ্ছে লিনের হরফ নিয়েই থাকে। তো এটা লিনের হরফ নিয়ে ব্যস্ত থাকে। আর মাদ্দে তাবাই এবং মাদ্দে বাদাল হচ্ছে আহ, মদের হরফ নিয়ে ব্যস্ত থাকে। আমরা মদের হরফ যে শিখেছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এটা হচ্ছে কি মদ্দে তবাইর উদাহরণ। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা হচ্ছে কি মদ্দে তবাইর উদাহরণ। আর হচ্ছে মধ্যে বদল হচ্ছে আহ, হামজা হরকতে, হামজা হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যে হামজার উপরে যদি খাড়া জবর থাকে, মধ্যে বদল হচ্ছে হামজা, এই যে যে হামজাটা আছে আমরা যেটাকে হামজা বলি, বা অনেকে ছোট আলিফও, অনেকে গ্রামে পড়তে শুনেছি আমি। তো এটা হামজা, এটার নাম ছোট আলিফ না, এটা হামজা। এটার উপরে যখন খাড়া জবর থাকবে, সেটা হচ্ছে এক আলিফ টেনে পড়তে হবে। যে মধ্যে বদল, হামজার উপরে খাড়া জবর এক আলিফ টানিয়া পড়তে হয়, এটাকে মধ্যে বদল বলা হয়। আর হচ্ছে মধ্যে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ। যে আমরা যদি ওয়াকফ করতে যাই, ওয়াকফ করার সময় আমাদের হরফে ইল্লত থাকে, কখনো হরফি ইল্লত গুলো যখন থাকছে, তখন আমরা জবর থাকলে, জের থাকলে, পেশ থাকলে, যেটাই থাকুক সেটাকে আমরা কি করছি, ফেলে দিচ্ছি। আমরা ওই জবর জের পেশ সেটা উচ্চারণ করছি না, শুধু হরফটাকেই উচ্চারণ করছি। সেটাই হচ্ছে কি মধ্যে লিন।
লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়েছি আমি। খ ওয়া জবর খাও, ফা দুইজের ফিন, খাউফ। এখানে দীর্ঘ হবে, এটা যদি মাঝে আসতো তাহলে এটা হয়ে যেত খাউফিন। আর যদি এটা যেহেতু ওয়াকফের কথা বলা হয়েছে, মদের লিনের হরফের বামের হরফে ওয়াকফ। বামের হরফ কোনটা? বামের হরফ যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে খ। আর ডানের দুঃখিত, বামের হরফ হচ্ছে ফা। ফার উপরে হচ্ছে কি হয়েছে? আমাদের ওয়াকফ হয়েছে। আর ডানের হরফ হচ্ছে খ। বা ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ডান দিকে যে খটা আছে সেটাকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। তো আমরা একটু চেষ্টা করি। খাউফ, বাইত। এটা হচ্ছে লিনের হরফ। আমরা যে মধ্যে লিন। তো এবার আমরা আসি হচ্ছে আমরা যে মাদের যে আরেকটা তিন আলিফ মদ। তিন আলিফ মাদের আমরা এবার দেখবো হচ্ছে মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল, এটা হচ্ছে তিন আলিফের মাদ। মধ্যে আরজি হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে হচ্ছে আলামিন, আল আলামিন, ইয়ারজিউন, মাআব। তারপরে হচ্ছে মধ্যে মুনফাসিল। মদের হরফের উপরে চিহ্ন চিকন। এই যে যে চিহ্ন চিকনের যে কথাটা বলেছে, এখানে আমি মাদের যে চিহ্নগুলো আছে আমি একটু দেখাই। এটা হচ্ছে চিকন চিহ্ন বলা হয় এটাকে। তারপরে যদি আমরা এবার মোটা চিহ্নর দিকে যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে আহ, মোটা চিহ্নটা, এটা হচ্ছে মোটা চিহ্ন। এটাকে মোটা চিহ্ন বলা হয়। এটা হচ্ছে চিকন চিহ্ন আর এটাকে মোটা চিহ্ন বলে অবহিত করা হয়েছে। আচ্ছা। তো এই চিকন চিহ্নর যেটা আছে আমরা এটাকে একটু বলি। আমরা মধ্যে আরজির দিকে থাকি, সরি, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা। বামে হামজা। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা অনেক সময় আলিফটাকে হামজা বলি। কখন বলি? এটা আমি আমরা যখন আরবি হরফ শিখেছিলাম তখন আমি এই কথাটি বলেছিলাম। আপনাদের যদি খেয়াল স্মরণে থাকে তো দেখবেন মিলিয়ে যে আমি বলেছিলাম যে আমরা আলিফটাকে হামজা বলি। এই হামজাটা কখন হয়? যখন তার সাথে কোনো অক্ষর যুক্ত হয়ে যায় এবং সে একা থাকে না। একা থাকে না, তখন তাকে আমরা হচ্ছে আহ আলিফ থেকে সে হামজা হয়ে যায়। যেমন আপনার যদি একটা অক্ষর নিয়ে সে উচ্চারণ হচ্ছে, যেমন বা তার সাথে যুক্ত আছে, বা মিম যুক্ত আছে, নুন যুক্ত আছে, তখন সে হচ্ছে বলতেছে যে আমি তো একটু বড় হয়ে গিয়েছি। যেমন আমাদের ছোট বাচ্চারা যখন একটু বড় হয়, যে একটু হাঁটা শিখে বা কথা বলতে শিখে, বলে না যে আমি তো বড় হয়ে গিয়েছি। যখন সে আরেকটু দৌড়াতে শিখে বা আরেকটু ভালো মতো কথা বলতে শিখে, তখন বলে আমি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছি। সেটা কখন হয়? আলিফ যখন সে কোনো মদের হরফের সাথে যুক্ত হয়ে যায় তখন সে নিজেকে নিজে অনেক বড় মনে করে। তো সেই ক্ষেত্রে তখন তার নামটা চেঞ্জ হয়ে যায়। তখন তাকে বলা হয়, তখন তাকে সবাই অন্য নামে ডাকে। তখন তাকে কেউ আর আলিফ বলে ডাকে না, তখন তাকে সবাই হামজা বলে ডাকে। তো এই হচ্ছে হামজা। আলিফ কেন, কিভাবে হামজা হয়।
তো এখানে হচ্ছে মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, এই যে বামে হামজা দেখতেই পাচ্ছেন, এই যে লাম আলিফ, এই যে লাম আলিফ, এটা হচ্ছে লাম, এই আলিফটা কি হয়ে গেছে, বড় হয়ে গিয়েছে। সে এখন তার নাম চেঞ্জ করে ফেলেছে, তার নাম চেঞ্জ করে সে বলছে সে হামজা। আচ্ছা। তো মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন লা আ'বুদ, লা আ'বুদু। যদি অক্ফ করি তাহলে হবে হচ্ছে লা আ'বুদ, আর যদি অক্ফ না করি তাহলে হবে হচ্ছে লা আ'বুদু। আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে, আমরা এক আলিফের মাদ দেখলাম, তিন আলিফের মাদ দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে চার আলিফের মাদ গুলো, আমরা যে মোটা চিহ্ন যেটাকে বলেছিলাম সেটা। এবার হচ্ছে চার আলিফের মাদ হচ্ছে পাঁচ প্রকার। মদ্দে লিনে, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। এই হচ্ছে পাঁচটা মাদের নাম। আমি আবারও বলছি, আহ চার আলিফের মাদ হচ্ছে পাঁচ প্রকার। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। এবার আমরা চলে আসি হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আমি একটু আগে বলেছিলাম মোটা চিহ্ন আর চিকন চিহ্ন, আমরা এই যে এখন হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল যে পড়বো, এই হরফগুলো যে আমরা দেখবো যে এটা কিভাবে উচ্চারণ হয়, সেখানে আমরা দেখবো এই যে মোটা চিহ্নর ব্যবহার, যে আমরা যে দেখেছিলাম এই যে মোটা চিহ্ন, এই মোটা চিহ্নগুলো। ঠিক আছে। তো এবার আমরা একটু পড়ি, আমরা দেখি, যে আমরা বোঝার চেষ্টা করি। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে। এখানে কি বলছে, যে মদের হরফের উপর মোটা, হরফের উপর, মদের হরফ না, হরফের উপর মোটা চিহ্ন, সেটা বা হইতে পারে, নুন হইতে পারে, ইয়া হইতে পারে, সিন হইতে পারে, যে কোনো হরফ হইতে পারে। যে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে, যদি বামের হরফে যদি কোনো তাসদিদ না থাকে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে কি মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। যেহেতু এটা হরফের উপরে মোটা চিহ্ন, তার জন্য এটার নামকরণই করা হয়েছে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এখানে মাদের অনেক শাখা প্রশাখা আছে, মাদের অনেকগুলো নাম আছে, সেখান থেকে যেগুলো আমাদের সচরাচর লাগে, আমরা সহজভাবে, যাতে বিশদ আমাদের জানার দরকার নেই, আমাদের যতটুকু দরকার, যেটা না হলেই নয়, সেটুকুই এখানে বলার চেষ্টা করছি। ঠিক আছে। তো এখানে হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের নাম। আহ, হরফের নাম বলতে বোঝানো হয়েছে যে এটা কি নামে কে অবহিত করা হয়। আমরা যে প্রথমে বলেছিলাম যেটা চার আলিফের মত, তো চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন নুন, কফ, সদ। তারপর হচ্ছে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের নাম চার লিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলিফ লাম মিম, তাসিম মিম। এখানে কি আছে আমাদের, আহ, যে তাসদিদ, যে আমরা যে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল যেটা বলছি, আমরা দেখেছি যে এখানে তাসদিদের ব্যবহার করা হয়েছে। তো তাসদিদের ব্যবহারের কারণে যে আমরা ত সিন, এখানে সিন হবে না, এই জায়গায় হবে হচ্ছে মিমের সাথে যেহেতু যুক্ত হয়েছে, ত সিন মিম।
আলিফ লাম মিম। আমাদের কোরআন শরীফের সর্বপ্রথমেই সূরা বাকারাতে এই শব্দটি সর্বপ্রথমে আছে, আলিফ লাম মিম। এটা হচ্ছে কি আলিফ লাম মিম, এটা হচ্ছে কি মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। তারপর হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে আহ, মদের হরফ, উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, ডান দিকের হরকতকে চার লিফ টানিয়া পড়িতে হয়। ডান দিকের হরকতকে, এখানে হরফ না, এটা হবে হচ্ছে কি হরকত। হরকত বলতে আমরা কোনটাকে চিনি? জবর জের পেশ, এটাকে কি বলা হয়? হরকত। ডান দিকের হরকতকে চার লিফ টানিয়া পড়িতে হয়। আবারও আমি বলছি, কালিমার মধ্যে মদের হরফ, যদি মদের হরফ থাকে শব্দের ভিতরে, এখানে কালিমা বলতে বোঝানো হয়েছে শব্দ, যদি শব্দের মধ্যে যদি মদের হরফ থাকে, সে মদের হরফের উপরে মোটা চিহ্ন হয়। বাম, যদি বামে তাসদিদ থাকে, এখানে কয়েকটা শর্ত দিয়েছে। এখানে হচ্ছে শর্ত দিয়েছে হচ্ছে মাদের হরফ হইতে হবে, তার উপরে মোটা চিহ্ন থাকতে হবে, বামে তাসদিদ থাকতে হবে, তাহলে হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হবে। এখানে হচ্ছে শর্ত তিনটা। একটা হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন থাকতে হবে, তারপর হচ্ছে আহ, শব্দের মধ্যে হচ্ছে মাদের হরফ থাকতে হবে, মাদের হরফের উপরে হচ্ছে মোটা চিহ্ন থাকতে হবে, তার বামে হচ্ছে তাসদিদ থাকতে হবে। এইটা হচ্ছে শর্ত মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের ব্যাপারে। তো এবার আমি যদি এখানে একটু লিখে দেখাই, যেমন দা বাতিন, এই যে আহ, লিখে এখান সাইডে লিখে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে সাদা অংশ আছে, আমি এই সাদা অংশে লিখে দেখাচ্ছি, আপনারা দেখেন। আহ, দাল, আলিফ জবর দা, বা জবর বা, তা দুই জের ইন। এখানে দেখেন দালের উপরে জবর আছে, তার সাথে হচ্ছে খালি আলিফ আছে, তারপরে হচ্ছে বা আছে, তারপর হচ্ছে তা আছে, তার নিচে দুই জের আছে, আর বার উপরে হচ্ছে দাল যুক্ত হওয়ার জন্য তাকে নিয়ে তাসদিদ দিয়ে তার সাথে যুক্ত করে দিয়েছে, এবং এটার উপরে মোটা একটা চিহ্ন আছে। এই মোটা চিহ্নটা থাকার কারণে এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয়ে গেছে। কিভাবে? আমাদের শর্তটা যদি আমরা একটু খেয়াল করি, যে কালিমার এটা দাববাতিন একটা শব্দ, এটা শব্দ একটা ফুলফিল, আমাদের প্রথম শর্তটা ফুলফিল হয়েছে, যে কালিমার মধ্যে মদের হরফ, যে এই শব্দের মধ্যে হচ্ছে মদের হরফ আছে, আলিফ আমরা পেয়েছি, খালি আলিফ, মদের হরফ পেয়েছি, তার উপরে মোটা চিহ্ন সেটাও পেয়েছি, তাহলে হচ্ছে আমাদের দুইটা শর্ত ফুলফিল হলো। তারপর হচ্ছে তিন, বামে তাসদিদ, অবশ্যই বামে তাসদিদ আছে, আমরা দেখছি এই যে বার উপরে তাসদিদ, এটা হচ্ছে আলিফের বামে তাসদিদ পেয়ে গেছি। তো আমাদের তিনটা ফুলফিল, তো সে শর্ত ফুলফিল করেছে। এর জন্য হচ্ছে কি এটা মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। আমরা এরকম যদি কোরআন শরীফে অসংখ্য শব্দ পাই, তো সেগুলো হচ্ছে কি আমরা বুঝে নিব যে এগুলো মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এটার সাথে আমি আরেকটু ছোট আর একটা অক্ষর দিয়ে দেখাই, যে দলান, দলান, এখানে একটা কালিমা দলান, এটা হচ্ছে একটা শব্দ, এটার সাথে কি আছে? খালি আলিফ আছে, মদের হরফ, বামে তাসদিদ আছে, ফুলফিল করেছে আমাদের শর্ত, যে তিনটা আছে সেই তিনটা শর্তই কি এখানে ফুলফিল
হয়েছে। এর জন্য হচ্ছে কি এটা মদ্দে লাজিম হারফি, আহ, দুঃখিত, মদ্দে লাজিম কালমি মুশাক্কাল। এই পর্যন্ত আমি যতটুকু বললাম, এটা যদি কারো বুঝে না আসে তো কমেন্টসে জানাবেন, আর যারা বুঝতে পেরেছেন তারাও কমেন্টসে জানাবেন যে ইনশাল্লাহ বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি। আচ্ছা, তো আমি নেক্সটে আবার আর একটাতে চলে যাই। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মদের হরফ, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। শুধু একটি কালিমা কোরআন পাকে দুই জায়গাতে আছে, শুধু একটি কালিমাই। সেটা কোনটা? আল আনা, এই কালিমাটাই কোরআন শরীফের দুই জায়গায় আছে, সম্পূর্ণ কোরআন শরীফে। তো এটা হচ্ছে কি মদ্দে লাজিম কালমি মুখাফফাফের উদাহরণ, যে কালিমার মধ্যে মদের হরফ, আম, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, কালিমার মধ্যে মদের হরফ, তার উপর হচ্ছে কি মোটা চিহ্ন হতে হবে, বামে হামজা থাকতে হবে, অবশ্যই বামে হামজা থাকতে হবে, এবং মধ্যে লাজিম, এখানে হচ্ছে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, সে আহ, আল আনা। তারপর হচ্ছে মধ্যে মুত্তাসিল, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। এটা হচ্ছে হামজা নিয়ে আলোচনা, যে মধ্যে মুত্তাসিল। আমরা এই ধরনের যত জায়গায় শব্দগুলো দেখব সেগুলো হচ্ছে কি আমরা বুঝে নেব যে এগুলো হচ্ছে কি মধ্যে মুত্তাসিল, যে জবরে মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফ, খালি আলিফ যেটা, আহ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, এখানে ওয়াও থাকতে পারতো, ইয়াও থাকতে পারতো, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে মদের হরফ। এই মদের হরফ তিনটার উপরে যেইটার উপরে মোটা চিহ্ন আসবে এবং বামে হামজা থাকবে, শর্তগুলো ফুলফিল করবে, সেটাই হচ্ছে কি আমাদের মধ্যে মুত্তাসিল। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন যা, শা। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের যে মাদের যে বিষয়গুলো ছিল, এটা ইনশাল্লাহ আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের কোরআন শরীফ সুন্দর করে শুদ্ধ করে পড়ার অন্যতম একটা অংশ। এটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাদের আপনি কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমাদের হারাম রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা যেন হালাল রিজিক অন্বেষণ করতে পারি সেই তৌফিক দান করেন। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আর বেশি বেশি আল্লাহর কাছে কান্না করতে হবে। আল্লাহর কাছে কানবো এবং চাইবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন, এই বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন। এই বিশ্বাস রাখতে হবে, আমি ফলাফল আজ হোক কাল হোক পাবই, এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে। তো এবার হচ্ছে আমরা একটা দোয়া শিখি। দোয়া শিখার পরে হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে আমরা দেখেছিলাম যে খানার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ ভুলে যাই, সেটাকে কিভাবে আবার পুনরায় শুদ্ধ করে আমরা খাবার খাওয়া শুরু করব, সেটা বলেছিলাম যে বিসমিল্লাহি ওয়া আউয়ালু, আহ, আহ, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এটা হচ্ছে খাবার মাঝখানে যদি মনে পড়ে যে আমি বিসমিল্লাহ শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, তো এই দোয়াটি বলে আমরা খাবার খাওয়া- খেতে থাকবো। এবার আসি হচ্ছে আমরা খাবার শুরু করলাম, খাবারের মাঝে ভুলে যাওয়া দোয়াটা আমরা শিখলাম। তো এবার হচ্ছে আমরা এবার খাবারটাকে শেষ করে দেখি, যে এবার খাবারটাকে আমরা খতম করে দেবো। এখন সারাদিন রাত দিন 24 ঘন্টা যদি খেতে থাকি তাহলে তো আর হবে না। তো ইনশাল্লাহ আমরা আজকে খাবার কিভাবে শেষ করব সেই দোয়াটা আমরা শিখবো আজকে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আবার বলছি,
আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে নিজের বাড়িতে বা নিজে যখন খাবার, আহ, কোনো খাবার রেস্তোরাঁ হোক বা নিজের বাসাতে হোক, যখন আমরা বসে খাবো তখন হচ্ছে এই দোয়াটা পড়বো। আর যখন আমরা কোনো দাওয়াতে যাব, যে বা আমার আত্মীয় স্বজনের বাসায় আমাকে বলছে যে আমি আজকে, তুমি আমার বাসায় আজকে খাও, এটা হচ্ছে দাওয়াতের একটা মাধ্যম, বা আমি গিয়েছি কোথাও, আমার তখন দুপুরে খাবারের ব্যবস্থা সে করে দিয়েছে, অন্যের ঘর, সেটা অবশ্যই নিজের বাড়ি না, বাসা বাড়ি না। তো অন্যের ঘর বা দাওয়াতে গেলে আমরা যেই দোয়াটা বলে আমরা খাবারটা শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবো। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়া আসকিমান সাকানি। এটা হচ্ছে এই দোয়া বলে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। প্রথমটা হচ্ছে আমরা যখন নিজের বাসাতে খাবো তখন বলবো হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর যখন অন্যের বাড়িতে খাবো বা দাওয়াত খাবো, সেটা তখন আমরা বলবো হচ্ছে আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়া আসকিমান সাকানি। এটার অর্থ হচ্ছে, হায় আল্লাহ, যিনি আমাকে খাওয়াইলেন ও পান করাইলেন, তাহাকে তুমি খানা দাও ও পান করাও। এটা হচ্ছে তার জন্য আমরা দোয়া করে আসলাম। এই হচ্ছে আমাদের দোয়া দুটো। তো ইনশাল্লাহ এটা আমরা সবাই শিখবো। তো এবার আমরা কোরআন সূরা মস্ক চলে আসি। তো আমরা গত ক্লাসগুলোতে সর্বশেষ ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা সূরা কাউসার পর্যন্ত শিখেছি। তো সূরা কাউসার হচ্ছে মাক্কি সূরা, আমরা এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে সূরা কাফিরুন, এটাও মাক্কি সূরা। তো আমরা সূরা কাফিরুনটি আমরা শিখি। আমার সাথে সাথে আপনারাও বলার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ মস্ক হয়ে যাবে। যদি কোনো মুখের জড়তা বা কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, সেই জড়তা এবং সেই সমস্যাগুলো দূর করে আমাদেরকে সহিভাবে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক। এটা বেশি বেশি আমরা দোয়া করব। তো আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এখন এখানে একটা কোশ্চেন করতে পারেন যে আপনি তো বললেন যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানবো। তো কোরআন শরীফে কয়েকটা জায়গা আছে যেখানে কিছু শব্দ আছে, সেখানে খালি আলিফ থাকা সত্ত্বেও আমরা কখনো সেগুলো টানবো না, এগুলো আমরা মাথায় গেঁথে রাখি। যে আনা, আনাবু, আনাবা, আনামিলা, আনা সিলা, এই কয়েকটা আনা কোরআন শরীফের যত জায়গায় আমরা পাবো, এগুলো আমরা কখনোই দীর্ঘ করব না। একটা হচ্ছে আনা, আনাবা, আনাবু, আনামিলা, আনা সিলা। এই আনাগুলো হচ্ছে আমরা কখনোই দীর্ঘ করব না, এগুলো সব সময় আমরা দ্রুত বলে পড়ে চলে যাব। তো এবার আমরা আবার মস্ক করি, আমি আবার বলছি, আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা হচ্ছে সূরা কাফিরুন। তো আমরা আজকে আরেকটা সূরা মস্ক করি। তো এটা খুবই ছোট একটা সূরা। এটা অতটা বড় সূরা নয়, যার জন্য হচ্ছে আমরা একটু মস্ক করি। আর এই সূরাটিও মাশাআল্লাহ আল্লাহর রহমতে আহ, যদি দুই একবার পড়া যায় তো মাথায় থেকে যায়। এই সূরাটি হচ্ছে নাজিল হয়েছে হচ্ছে মদিনায়। এটা হচ্ছে মাদানী সূরা। তো আমরা এটাও একটু চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. এখানে আমি বলছি যে আমরা যে শিখেছিলাম যে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিনে আরজি, এই যে যে আমরা মদগুলো আহ, শুনেছি বা আমরা একটু আগে শিখলাম। এখানে দেখেন যে ফাতহু, এই যে যে শব্দটা আছে, অল ফাতহু, এটা কি হতে পারে? একটু কমেন্টসে আমাকে আপনারা লিখে জানান যে এটা কি কোন মতটা হতে পারে। আমরা একটু আগে যে শিখলাম, এটা হচ্ছে আপনাদের একটা পরীক্ষা বলা যায়, যে আপনারা কে, আমি দেখবো যে আপনারা কে একটু সঠিক উত্তরটি দিয়েছেন এবং আমার সাথে ক্লাসটা ঠিকঠাক মতন করেছেন এবং বুঝেছেন। আর এটা আমরা বলার সময় অবশ্যই হার উপরে যে পেশটা আছে সেটা আমরা উচ্চারণ করব না, সেটা আমরা শুধু আহ হাটাকে উচ্চারণ করব। ওয়াল ফাত বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আমরা ইনশাল্লাহ আগামী দিন আমরা গুন্নার বিষয়গুলো আমরা দেখব। তো তখন আমরা দেখব যে আহ, কখন কখন আমাদের অবশ্যই বাধ্যতামূলক গুন্না করতেই হবে। তো তখন আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আজকে আর ওই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তো আমি আবারও বলছি, আমার সাথে সাথে আপনারা একটু চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد فسبح بحمد فسبح بحمد فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। তো আজকে আরেকটা সূরা ইনশাআল্লাহ আমরা আরেকটু দেখি। এটাও আহ, ছোট একটা সূরা। এটাও মানে আহ, কোরআন শরীফে যত আহ, আয়াতগুলো আছে, যত সূরাগুলো আছে, তার ভিতরে এটাও একটা অন্যতম সূরা, যার আহ, শব্দগুলো মানে কয়েকবার পড়লেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাথায় থেকে যায়। এটা আল্লাহর একটা অশেষ মেহেরবান বা রহমত বলা যায়, যে এই সূরাগুলোর ভিতর বিশেষত্ব কিছু আছে, যার কারণে এগুলো মাথায় থেকে যায় সব সময়।
তো আমরা এটাও একটু চেষ্টা করি। তো এটাও ইনশাল্লাহ আমরা মনে করি আমরা মাথায় রাখতে পারবো, আমরা মনে রাখতে পারবো। এটাও হচ্ছে মাক্কি সূরা, সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب سيصلى نارا سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم। তো আজকে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শেষ করছি আজ এই পর্যন্তই। তো ইনশাল্লাহ সবাই বাসায় চেষ্টা করবেন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের ভিডিওগুলো দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন। এবং যারা শিখতে চাচ্ছেন, শিখতে পারছেন না, তো হতাশ হবেন না, তারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন এবং এরকম কিছু আশেপাশে সহজ মাধ্যমগুলো দেখবেন যেখানে অনেক বয়স্ক শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু লজ্জায়ও কাউকে বলতে পারছে না, এরকম অনেক আপনাদের মহল্লায়, পাড়া মহল্লাতে থাকতে পারে। ওগুলো খুঁজে দেখবেন, দেখে সেখানে শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমাদের গ্রুপে তো আপনি ভিডিওগুলো পাচ্ছেনই, সেগুলো ইনশাল্লাহ আহ, শেখার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, আমি এই বলে আমার ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।